প্রবল বৃষ্টির জেরে একেবারে বিপর্যস্ত শহর কলকাতা। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রাখবো। বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে কিন্তু ছবিটার কোনো বদল এখনো হয়নি। বিভিন্ন জায়গার ছবি আপনার কাছে রেখেছি, সেটা সল্টলেক হোক কিংবা শ্রীভূমি, গড়িয়াহাট, ফুলবাগান, বেহালা, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সহ কলকাতা শহরের বিভিন্ন জায়গায় গতকাল রাতে প্রবল বৃষ্টির জেরে কোথাও হাঁটু সমান জল, কোথাও কোমর সমান জল। আর এই জল নিয়েই সাধারণ মানুষকে তাদের নিত্য নৈমিত্তিক কাজে যেতে হয়েছে। চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়েছেন। সন্ধে হয়ে গিয়েছে, দুপুরের পর বৃষ্টি থেমেছে, কিন্তু জলের ছবিটা এখনো বদলায়নি। জল যন্ত্রণা এখনো রয়েছে। পার্ক সার্কাসের ছবি দেখছেন, রাত 8:30 নাগাদ সেখানে এখনো জল জমে রয়েছে। যেভাবে সারা দিন ধরে জল জমেছিল, সেই জল বিন্দুমাত্র নামেনি। প্রশ্ন হচ্ছে, এই জল নামবে কখন? একই ছবি কল স্ট্রিটে রাত 8টায়, সেখানেও জল জমে রয়েছে। পুরসভা বলছে তারা আশা করছেন কালকের মধ্যে জল নেমে যাবে যদি বৃষ্টি না হয়, কিন্তু জল নামবে কখন, এটাই সাধারণ মানুষের, শহরবাসীর কাছে এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন। রুমা পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন বিধাননগরের আন্ডারপাস থেকে। তার কারণ এখনো পর্যন্ত বিধাননগর আন্ডারপাসে জলমগ্ন পরিস্থিতি, সাধারণ মানুষের ভোগান্তি শেষ হওয়ার কোনো নামই নিচ্ছে না। আমি চাইবো একবার রুমার কাছে যাওয়ার আগে ব্রতদীপের কাছে যেতে, যদি একবার দেখানো সম্ভব হয়। ব্রতদীপ, মানুষের ভোগান্তি এই বিধাননগরের আন্ডারপাস দিয়ে যাতায়াতের ক্ষেত্রে কতটা পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে? দেখো, আমি আগেও বলেছিলাম যত রাত গড়াচ্ছে ততই কিন্তু ভোগান্তি আরও বাড়ছে। গতকাল রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, এখন কিন্তু বৃষ্টি নেই, কিন্তু বিধাননগর স্টেশনের সামনে যে আন্ডারপাস, বিধাননগর রোডের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, সেই আন্ডারপাস কিন্তু এখনও পর্যন্ত একটি দিক বন্ধ রয়েছে। অর্থাৎ গৌরীবাড়ির দিক থেকে যেটা একেবারে বিধাননগর উল্টোডাঙ্গার দিকে আসছে, সেই দিকটাই জলমগ্ন হয়ে বন্ধ হয়ে গিয়েছে। বাকি যান চলাচল, অর্থাৎ এই রাস্তা দিয়ে যে যান চলাচল করার কথা ছিল, সেটা পাশের ফ্ল্যাগ দিয়ে, অর্থাৎ বিধাননগর স্টেশনের সামনে থেকে যেটা গৌরীবাড়ি বা হাতিবাগান যায়, সেই দিক দিয়ে দুই দিকেরই গাড়ি পাস করানো হচ্ছে, যার ফলে সাময়িক এখানে একটা যানজটতা তৈরি হয়েছে। কারণ গোটা শহর জলমগ্ন, গোটা শহরে উত্তর কলকাতার কোথাও বাস, অটো এগুলো চলছে না। স্বাভাবিকভাবেই যারা যাত্রী, অফিস যাত্রী, যারা বাড়ি ফিরবেন, তারা কিন্তু এই বিধাননগরের ওপরেই নির্ভর করে রয়েছেন। একদিকে রেল স্টেশন এবং অন্যদিকে বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড রয়েছে। যদিও আজকে অন্যান্য দিনের তুলনায় বিধাননগরে বাসের সংখ্যা একেবারেই কম দেখা যাচ্ছে, অটোর সংখ্যাও কিন্তু হাতে গোনায় বলা চলে। এই অবস্থার মধ্যে বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন, এখনো বাড়ি ফিরতে পারছেন না। ট্রেনও কিন্তু যেটা নির্ধারিত সময়ের থেকে অনেকটাই দেরিতে চলছে, অনেক ট্রেন ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। সেই অবস্থায় এখন কিভাবে তারা বাড়ি ফিরবেন সেই ভেবেই কিন্তু তারা চিন্তায় পড়েছেন বহু মানুষজন। কারণ আমরা দেখিয়েছি যে দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা কোথাও থেকেই মানুষ কোনো রকম যানবাহন পাচ্ছেন না, সেখান থেকে বাড়ি ফেরার জন্য পায়ে হেঁটে বহু মানুষ, একজনকে আমরা এমন দেখেছি সাঁতরাগাছি থেকে তিনি হেঁটে এসেছিলেন দক্ষিণ কলকাতা এবং বাড়ি ফিরছিলেন। অর্থাৎ বিধাননগর স্টেশন এলাকা থেকে বাড়ি ফিরতে যেমন সাধারণ মানুষের সমস্যা হচ্ছে, এর পাশাপাশি আন্ডারপাসে জল জমে থাকায় সেই আন্ডারপাস পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। কিন্তু কলকাতার আরেক অংশ রেসকোর্সের কি ছবি আমাদের সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি রুমা পাল। রুমা, দুপুরে বৃষ্টি থামার পর বেশ কয়েক ঘন্টা কেটে গেছে, ছবিটার কি কোনো বদল হলো? দেখো, রাত 10টা বেজে গিয়েছে এবং রাত 10টার পরও কিন্তু রেস কোর্স একেবারে জল থইতে, সেই ছবিটাই তুলে ধরবো। একদিকে যেমন ভিক্টোরিয়া রয়েছে, অন্যদিকে একদম রেস কোর্সের এই রাস্তা ধরেই যে গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ, একেবারে জল থইতই অবস্থার, সমুদ্রের ঢেউয়ের মতো পুরো জল রয়েছে। এখনও কিন্তু এই চত্বরে, এই ঠিক রেস কোর্সের এই জায়গায় কিন্তু জল নামেনি, কোনোভাবেই জল নামেনি। গাড়ি যাচ্ছে, স্লথ গতিতে যাচ্ছে। এখন গাড়ির সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু জ্যামও রয়েছে। রাত 10টা বেজে যাওয়ার পরও কিন্তু এই জল নিয়ে যখন গাড়িগুলো যাচ্ছে, তখন কিন্তু একদম জ্যামের মুখোমুখিও হচ্ছে। এবং যেহেতু একদম রেস কোর্স এরিয়া, এখান থেকে গাড়ি এগোচ্ছে, কিন্তু জল জমে রয়েছে। এবং সব থেকে বড় কথা, রাত 10টা বেজে যাওয়ার পরও কিন্তু ঠিক এই চত্বরে জল নামার কিন্তু কোনো বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যেটা তুমি প্রশ্ন করছিলে যে সকালবেলা যখন
বৃষ্টি থেমেছে, তারপরে অনেক বৃষ্টি নেই, কিন্তু মাঝে কিন্তু আমরা দেখেছি যে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে রেস কোর্সে রাত 10টা বেজে যাওয়ার পরও কিন্তু দেখা যাচ্ছে একেবারে সমুদ্রের ঢেউয়ের মতো জল রয়েছে। সেই জল দিয়েই যখন এই গাড়ি যখন আসছে এবং যানবাহন যাচ্ছে, এবং সব থেকে বলে রাখি, যেহেতু এখান থেকে শুধুমাত্র যানবাহন যায় এবং ঠিক একটু দূরে গিয়েই কিন্তু একদম মোড় রয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাড়ি কিন্তু স্লথ গতিতে চলছে। এবং রাত 10টা বেজে যাওয়ার পরও কিন্তু বোঝার উপায় নেই যে এটা রাত 10টা বেজেছে। এবং সেক্ষেত্রে একেবারে জল রয়েছে, চারিদিকে জল রয়েছে। এখান থেকে অনেকেই দেখা যাচ্ছে যে অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছে বাড়ির দিকে। এবং অন্যদিকে বলে রাখি যে রাস্তা দিয়ে যেহেতু গাড়ি যাচ্ছে, সেই গাড়ির কিন্তু গতি আরও একবার বলে দিই কি গাড়ি কিন্তু একেবারে খুব ধীর গতিতে যাচ্ছে। কিছুটা এগিয়ে কিন্তু একেবারে মোড় রয়েছে এবং সেখানে কিছুটা যাওয়ার আগে কিন্তু দেখা যাচ্ছে যে যে ট্যাক্সিগুলো যাচ্ছে, যেখানে খালি ট্যাক্সি যাচ্ছে, এবং অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে ট্যাক্সিকে জিজ্ঞাসা করলেও কিন্তু সেই ট্যাক্সি কিন্তু তাদের গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছে। এই জলের মধ্যে আমরা সকাল থেকে দেখেছি যে একাধিক ট্যাক্সি এই জলের মধ্যে বিকল হয়ে গেছে, এবং এই অবস্থায় রাত্রিবেলা জল ঠেলে একের পর এক গাড়ি এবং বাইক ট্যাক্সি সেগুলো চলছে ঝুঁকিকে সঙ্গী করে।